ওদেরকে বেড়াতে দিচ্ছিলাম। আর পাহাড়ের ভিতরে বাড়ি দেখতে পাবেন, এই যে ছোট ছোট বাড়ি। আমি বলতেছিলাম আমার হাজব্যান্ডে যে এখানে মানুষ কিভাবে ওঠে। ও বলতেছে গাড়ি দিয়ে বলে আসা যাওয়া করে ওরা। এই যে দেখতেছেন একদম ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে এই পাহাড়ে। এটা হচ্ছে নরওয়ে, আমরা ঢুকে গেছি, মানে এই মাঝখান দিয়ে যাচ্ছে এই পাহাড়। আর নরওয়ে দেশটা অনেক সুন্দর, আশেপাশে দেখতে পাহাড় খুব ভাল লাগে। ওইখানে আপনার মিনিমাম 1 সপ্তাহ থাকার জন্য বেস্ট। আমরা তো শুক্রবারে উঠছি, শনিবার রবিবার আবার ব্যাক করছি ডেনমার্কে। তো একদিনের জন্য আমার মনে হয় 3-4 ঘন্টায় নরওয়ে কিছুই দেখা যায় না। আপনার যেতে হলে অনেক সময় নিয়ে যাওয়া ভালো, কারণ অনেক সুন্দর জায়গাগুলো, আমার কাছে খুব ভালো লাগছে। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে, আর ভালো লাগলেই আমার সাথে থাকবেন আর আমার ব্লগগুলো দেখতে থাকেন। যে আমি এখানে বসেছিলাম, একটু বসে বসে পিকনিক নিচ্ছি, যে জায়গাগুলো দেখতেছিলাম এত সুন্দর, পা উঠিয়ে খুব সুন্দর করে দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। খুব ভালো লাগতেছিল আমার কাছে এই জায়গাটা। আর এই যে ছোট ছোট নৌকাগুলো যাচ্ছিল এদিক দিয়ে, মানে আমি দেখতেছিলাম, ভালো লাগতেছিল। আবার হাঁস আছে। এটা হচ্ছে নরওয়ে একদম মানে ভিতর চলে আসছে, আমরা কাছাকাছি। আর কিছুক্ষণ মনে ভিতরে আমরা নেমে যাব, ওইখান থেকে মানে নরওয়ে ঢুকে যাব দেখার জন্য ভিতরে। আর একদম কাছাকাছি চলে আসছি নরওয়ে। এই যে দেখেন 2টা হাঁস পানিতে। আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই ছোট্ট ট্রিপ জায়গাটা। আর এই ট্রিপটা আমরাও খুব এনজয় করছি, আপনারা আমার এই ভিডিও দেখে খুব এনজয় করবেন। আর আশা করি আপনারাও দেখতে পারলেন নতুন আরেকটা দেশ আমার এই ভিডিওর মাধ্যমে। আমার কাছে তো খুব ভালো লাগলো। আর ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমার ভিডিওটা দেখতে থাকুন।